জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে ডেঙ্গুর বাহক এডিস মশার আচরণ, বদলে যাচ্ছে ডেঙ্গুর লক্ষণও। এতে আগে যেসব লক্ষণ দেখে ডেঙ্গু অনুমান করা হতো, এখন সেগুলো আর মিলছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। ডেঙ্গু সম্পর্কে এক সভায় সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর বলেন, ডেঙ্গু আগের মতো সহজভাবে মোকাবেলার সুযোগ নেই। এখন রোগীদের জন্য জটিল উপসর্গ বেশি দেখা যাচ্ছে, ফলে অনেক ক্ষেত্রেই তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়। এজন্য পোর্টেবল আল্ট্রাসোনোগ্রাম ও বেডসাইড হেমাটোক্রিট মেশিনের প্রয়োজনীয়তা এখন অনেক বেশি। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ডেঙ্গু 1, 2, 3 ও 4 নামে 4টি ধরন আছে। এর মধ্যে গত 3 বছরে বেশি মানুষ আক্রান্ত হয়েছে ধরন 2-এ। চলতি বছর এর সঙ্গে ধরন 3-এ আক্রান্তও বেড়েছে, যা বেশি হচ্ছে রাজধানীতে। নতুন এ ধরনের প্রকোপ বেড়ে যাওয়ায় রোগীর ঝুঁকি অনেকটা বেড়ে যাচ্ছে বলে মনে করেন চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদরা। তাই এখন পর্যন্ত রাজধানীতে রোগ অনুপাতে ডেঙ্গুতে মৃত্যু হার আগের 2 বছরের চেয়ে বেশি বলে জানান তারা। রাজধানীর বাইরে চলতি বছর এখন পর্যন্ত বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। উপকূলীয় জেলাটিতে গত জুনে ডেঙ্গুর ব্যাপক বিস্তারের পর এক জরিপ চালিয়ে আইইডিসিআর জানায়, সেখানে আক্রান্তদের মধ্যে 46% ধরন 3-এ আক্রান্ত। এ প্রসঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডক্টর মাহবুবুল হাসান সিদ্দিক বণিক বার্তাকে বলেন, এতদিন ডেঙ্গুর যে ধরনের প্রাধান্য ছিল, একটি বিরাট সংখ্যার মানুষের ক্ষেত্রে এ ধরনের অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু নতুন ধরন এলে সেই অ্যান্টিবডি আগের রোগীদের যে সুরক্ষা দিয়েছিল তা আর কাজে আসবে না। আগের বারের ধরনে আক্রান্ত ব্যক্তি নতুন ধরনে আক্রান্তের ঝুঁকিতে থাকবেন, আর নতুন ধরনে আক্রান্ত হলে তার জটিলতা বেড়ে যেতে পারে। এসব ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি বাড়ে। ডেঙ্গুর জন্য সবচেয়ে মারাত্মক সমস্যা হলো লক্ষণবিহীন ডেঙ্গু। এ প্রসঙ্গে ডক্টর মাহবুবুল হাসান সিদ্দিক বলেন, আমাদের জন্য বিপদের কথা হলো ডেঙ্গুর ধরন বদলে গেছে। অনেক ক্ষেত্রে ডেঙ্গুর লক্ষণও পাওয়া যাচ্ছে না। ডেঙ্গুর ধরন বদলে যাওয়ার কারণে মানুষ প্রথমে বুঝতে পারে না, কিংবা ডাক্তার ডেঙ্গুর টেস্ট দেয় না। পরবর্তী সময়ে অবস্থা খারাপ হলে মানুষ শেষ সময়ে হাসপাতালে যাচ্ছে। এতে জটিলতা বাড়ছে। এদিকে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এডিস মশাবাহিত এ রোগে চলতি বছর এখন পর্যন্ত 220 জন প্রাণ হারিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের গতকালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 700 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি 155 জন ভর্তি হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 52,104 জন হাসপাতালে ভর্তি হয়। এ সময় ডেঙ্গু নিয়ে ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয় বরিশাল বিভাগের হাসপাতালগুলোয়, যা 14,296 জন। এর মধ্যে 7,559 জনই বরগুনা জেলার বাসিন্দা। ডেঙ্গুতে সবচেয়ে বেশি 107 জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বরিশাল বিভাগ।